বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম এক দফা দাবি ঘোষণা করেছিল। তিনি বলেছিলেন এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হবে না। তিনি বলেছিলেন অবশ্যই পদক্ষেপের মাধ্যমে এই ছাত্র আন্দোলনের সমাপ্ত করতে হবে। আমি সেই সামান্য সময় নিচ্ছি। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জুলাই যে ভিডিও ফুটেজটি আমি আহ্বান জানাচ্ছি আপনাদের ভিডিও প্রদর্শন বিগত ১৬ বছর ১৭ বছরের বারবার প্রমাণিত হয়েছে খুনি হাসিনার হাতে তৃণমূল সরকার। এমনকি এই দেশের আমাদের পুরো মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ করে মিথ্যাবাদী প্রকারের হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারলে ছাত্র বলুন, শিক্ষক বলুন, যে কোনো পেশাগুলি মানুষের কথা বলুন না কারণ ও দাবি আদায় করা সম্ভব নয়। ন্যায্য দাবি পুরোপুরি আদায় করা সম্ভব নয়। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় মানুষের রক্ষায় এই মুহূর্তে স্লোগান দফা ১ দাবি ১ খুনি হাসিনা। আমরা লোকের দিতে চাই না, কিন্তু যদি ইতিহাসকে বিকৃত করা হয় ছাত্রদল মেনে নেবে না। কমপ্লিট শাটডাউন সহ ১৭ জুলাই কমপ্লিট শাটডাউন সহ ১৮ জুলাই ২০ জুলাই সহ ৩ আগস্ট ৪ আগস্ট আমার এই ছাত্র দলের প্রান্তীয় ভাইরাই এই আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। এভাবে আমাদের এই জুলাই আগস্টের কর্মসূচি সফল হয়েছে এবং সেই সাথে আমি স্মরণ করে দিতে চাই যে যারা এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের খণ্ডিত চিত্র এবং মন করা ইতিহাস রচনা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন, আমরা সেই সকল ইতিহাস বেত্তাদের বলতে চাই, আমরা এই ইতিহাস বেত্তাদের ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে। ডাকসু সহ সকল ছাত্র সংসদে নির্বাচনগুলিতে ছাত্ররা অবশ্যই অংশগ্রহণ করবে, কিন্তু তার পূর্বে আমাদের যে প্রধান দাবি ছিল, ছাত্র সমাজের যে প্রধান দাবি ছিল ছাত্রলীগের সদস্যদের চিহ্নিত করা, তালিকা প্রকাশ করা এবং বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সামান্য তালিকা প্রকাশ করে ১ বছর অতিবাহিত করেছে তারা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার নিবেদন জানিয়েছি, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্রদল মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বারবার। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তারা এই ছাত্রলীগের সংসদের বিচার করার জন্য সামান্যতম আগ্রহ প্রকাশ করেননি। শুধু তাই নয়, যে সকল লীগ দলের যে সকল আওয়ামী কিশোর শিক্ষক রয়েছে, তারা ৩ আগস্ট পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে মিছিল করেছে, তাদের বিরুদ্ধে আজকের দিন পর্যন্ত সামান্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, হুঁশিয়ারি করতে চাই, যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল যে বিশ্বাস আমরা আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে ছাত্রলীগের ছাত্রছাত্রীদের সুস্পষ্ট তালিকা প্রদান করার জন্য এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সকল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারা দায়িত্ব রয়েছে, তাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং মৃত্যু দায়িত্ব রয়েছে তাদেরকে বিচার প্রক্রিয়া সুস্পষ্ট করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে বলে এসেছি, ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা রক্ষা এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের এই ধারণ করে আমরা ক্যাম্পাসগুলোতে শত উস্কানি, শত ষড়যন্ত্র, শত ভাবতন্ত্রকে আমরা মোকাবেলা করে চলেছি। আমরা মিডিয়ার অপপ্রচার
হিসাবে ছাত্রদল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি। শুধুমাত্র তাই নয়, ছাত্রদল বাণিজ্য সহ দেশ রাস্তা সহ ছাত্রলীগের সকল কাজকে বিরোধ করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। প্রিয় উপস্থিতি, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে রক্ত আজকে নষ্ট হয়েছে তার জন্য কারা দায়ী রয়েছে, আমি ছাত্র সমাজের প্রতি সেই দিকটি অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশকে নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি। এখন একটি নির্দিষ্ট দৃষ্টি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমি তাদেরকে উৎসাহ করে দিচ্ছি, যদি সাহস থাকে ছাত্রদলকে ভেদ করার জন্য সাহস থেকে থাকে ষড়যন্ত্র আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক একটি বিষয় আমরা নিশ্চিত করতে চাই, যদি বাংলাদেশে আবারও সালের 15 বছর ঘুরে আসে না আমলে আমাদের উপর অত্যাচার নির্যাতনের স্কিম চালানো হয়েছে এবং এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানেও ছাত্রদলের জন্য হাজার হাজার ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করা হয়েছে। যদি আবারও বাংলাদেশে কোনো সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, সেদিন কি ছাত্রদল প্রস্তুত রয়েছে? প্রস্তুত রয়েছে। আমরা দুহাত দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রস্তুত রয়েছে।